फ्रेंड्स वेलकम बैक टू आवर चैनल। आज আমি তোমাদের অরেঞ্জ কেক বানিয়ে দেখাচ্ছি। 2 কাপ পরিমাণে 2 কাপের মতন আমি ময়দা নিয়ে নিয়েছি। এরপরে এটাকে আমি চেলে দেব। এরপর আমি দেখো কতটা 2 কাপ ময়দাতে আমি কতটা বেকিং সোডা দিয়ে দিচ্ছি। এরপরে এগুলোকে আমি চেলে নিচ্ছি। দেখো फ्रेंड्स আমি এগুলোকে চেলে নিয়েছি, বেকিং সোডা আর ময়দা। এরপরে আমি দেখো 1 চিমটে নুন দিয়ে দিলাম। এরপর আমি 1 কাপ যে কাপের ময়দা নিয়েছি সেই 1 কাপ আমি চিনি গুঁড়ো করে রেখেছি সেটাকেও আমি দিয়ে দিচ্ছি। ওই কাপেরই হাফ কাপ রিফাইন অয়েল দিয়ে দিলাম। আমি অরেঞ্জ যেহেতু কেক সেহেতু অরেঞ্জ তো দিতে হবে। এটা কি দেখো বলো তো এটা কি? এটা তোমরা বলতে পারবে না। আমি অরেঞ্জের মানে কমলা লেবু বের করে নিয়েছি, জাস্ট কমলা লেবুর খোসাটা একটু ঘষে নিয়ে ফ্লেভারের জন্য দিয়ে দিয়েছি। আর কমলা লেবুটাকে আমি মিক্সিতে শুধু কমলা লেবুটাকেই নিয়ে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এরপরে ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে জাস্ট একটু ফুড কালার আমি দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আমি এর মধ্যে দেখো কিভাবে মিক্সড করছি। এটা ভালো করে ফেটিয়ে নিতে হবে। আমি এটা উইদাউট এগে বানাবো, কিন্তু এটা এগলেস অরেঞ্জ কেক। আমি গ্যাসটাকে অন করে এই কুকারটা বসিয়ে দিয়েছি 5 মিনিট গরম হওয়ার জন্য। যখনই গরম হবে এই সিটিটা আমি খুলে দেব। এইটা আমি খুলে দেব। তারপরে আমি কেকটা কিভাবে বসাচ্ছি তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। একটা আমি অ্যালুমিনিয়ামের বাটি নিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে আমি জাস্ট একটু তেল দেব। এই তেলটা দিয়ে আমি পুরো বাটিটাতে মাখিয়ে নেব। এটা একটা আমি বাটার পেপার নিয়েছি। ওই যে অ্যালুমিনিয়ামের বাটিটাতে তেলটা গলিয়ে নিলাম। এরপরে এই বাটার পেপারটা আমি সেট করে দেবো, আর তার উপরে আমি আবার একটু সাদা তেলটা বুলিয়ে দেবো। ফ্রেন্ডস আমি বাটার পেপারটা সেট করে নিয়েছি। এরপরে যে আমি ওটা মিক্স করে রেখেছিলাম আমি এগুলোকে সব একসাথে এর মধ্যে ঢেলে দেবো। কুকারটা গরম হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ নুনটা দিয়ে দিলাম। আমি নুনটা দেওয়ার পর এরকম একটা স্ট্যান্ড এর মধ্যে বসিয়ে দিয়েছি। এরপর কেকটা আমি বসাবো। বসিয়ে দিচ্ছি। এটা একদম একটা ঘরোয়া পদ্ধতিতে আমি কেক বানিয়ে দেখাচ্ছি তোমাদের। ইজি, বাড়িতে এগুলো সবই থাকে মোটামুটি। তোমরা বাড়িতেই এই কেকটা বানিয়ে খেতে পারবে। পরে আমি এইভাবে সিটিটা খুলে আমি কুকারটা লাগিয়ে দিচ্ছি। একদম কম আছে। এটা এখন আধ ঘন্টার মতো রেখে দিতে হবে। দেখতে পাচ্ছ কতটা এটা ফুলে উঠেছে, আর কালারটা উফ দুর্দান্ত, আর স্মেলটা খুব সুন্দর ছাড়ছে। দেখো একটা হোমমেড কেক অথচ খুব সুন্দর। একটা নাইফ নিয়ে আমি দেখো এর মধ্যে ঢুকিয়ে দেখছি হচ্ছে কি না। দেখো নাইফটাতে একটুও কিন্তু লেগে নেই, তার মানে এই কেকটা একদম রেডি হয়ে গেছে। এটা আমি এবারে গ্যাসটাকে অফ করে দেবো আর এটাকে বের করে নেব। নেওয়ার পরে একটু ঠান্ডা হওয়ার পরে কেকটাকে আমি পিস পিস করে কেটে বাড়িতে সবাইকে আজকে কেক আর সন্ধ্যাবেলায় চা খাওয়াবো। দেখতে পাচ্ছ ঠান্ডা হয়ে যাওয়ার পরে কেকটা আমি দেখো একদম ইজিভাবে বেরিয়ে গেছে, আর কতটা সফট হয়েছে বুঝতে পারছো। দেখো এরপরে আমি এটা পিস পিস করে কেটে সন্ধ্যাবেলা সবাই মিলে চায়ের সাথে খাবো। দেখো কিভাবে কতটা নরম হয়েছে। দেখো নাইফটা একদম ভেতরে চলে যাচ্ছে, দেখতে পাচ্ছ। দেখো দেখো কতটা স্পঞ্জি।
এইভাবে স্লাইস করে কেটে কেটে সবাই মিলে খাবো।